আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে গ্রাম্য জীবনে যতই পরিবর্তন আসুক না কেন, ধর্মীয় রীতিনীতি পালনের প্রশ্নে এখনও সেই প্রাচীন ধারাটিকেই অনুসরণ করে আসছেন গ্রামবাসীরা। পুজো পার্বণ, উৎসব অনুষ্ঠানে এই ছবিটাই যেন ঘুরে ফিরে আসছে বারবার। বছর শেষে শিবের গাজনকে কেন্দ্র করে মেতে ওঠা গ্রামগুলিতে একবার গেলে বোঝা যাবে কি হয় এই গাজনে। তাই আজ এই তথ্যচিত্রের মাধ্যমে গ্রামবঙ্গের শিব গাজনের কথাই তুলে ধরা হলো। গাজন কথাটি এসেছে সম্ভবত গর্জন শব্দ থেকে। শিবের গাজন ছাড়াও প্রায় একই রীতিতে অনুষ্ঠিত হয় ধর্মরাজের গাজনও। তবে এই তথ্যচিত্রে চৈত্র শেষের শিব গাজনের কথাই বলা হয়েছে। চৈত্র মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এর প্রস্তুতি, চলে চৈত্র সংক্রান্তি পর্যন্ত। একদল ভক্ত শিবের উদ্দেশ্যে কঠোর অনুশাসন পালন করেন কয়েকটা দিন। সারা বছর রোগ ব্যাধি থেকে মুক্ত ও মনস্কামনা পূরণের ইচ্ছায় ভক্তরা উপবাস ও কৃচ্ছ সাধনের এই ব্রতকে বেছে নেন। গাজনের শুরুতেই ভক্তরা গঙ্গা স্নান করে শুদ্ধ শুচি হয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করেন। দেহকে পরিষ্কার রাখার জন্য চুল, দাড়ি, নখ যথাযথভাবে কেটে ফেলা হয়। পরা হয় স্বল্প সূচি বস্ত্র। গ্রামের মধ্যে শিবতলা বা গাজনতলায় বসে এই গাজনের আয়োজন। ধনী দরিদ্র, উচ্চ নীচ ভেদাভেদ ভুলে সকল ভক্ত একই লক্ষ্যে দিনরাত্রি পড়ে থাকেন শিবতলায়। সারাদিন উপবাস ও নানান নিয়ম পালন শেষে সূর্য অস্ত যাওয়ার পর স্নান পর্ব সেরে তবেই সামান্য কিছু আহার করেন তাঁরা। খাবার বলতে প্রধানত ফলমূল। একদিকে প্রখর রৌদ্র তো অন্যদিকে নির্জলা উপবাস, তার মধ্যেই চলে নিষ্ঠার সঙ্গে নানান রীতি পালন। একদিন চলে বানেশ্বর মাথায় নিয়ে 7টি গাজন গ্রাম প্রদক্ষিণ, সঙ্গে থাকে একাধিক ঢাক। গ্রামের প্রতিটি বাড়িতে বানেশ্বর নিয়ে গিয়ে ভক্তদের পুজো করার রীতিও আছে একদিন। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ নীল পুজোর দিন বিকাল থেকে শুরু হয় পুজো। নারী পুরুষ নির্বিশেষে গ্রামের মানুষ একত্রিত হন সেখানে। ভক্ত, সন্ন্যাসী, শিব, বানেশ্বর, পুরোহিত, ঢাকের আওয়াজ, ধূপ ধুনোর গন্ধ, মানুষের ভিড় মিলেমিশে একাকার হয়ে যায় তখন। বাইরে থাকা কত মানুষ পুজো উপলক্ষে ফিরে আসেন গ্রামে। পুজোর পর রাত্রিবেলায় সিংহাসন নাচানো ও গ্রাম প্রদক্ষিণের রেওয়াজ আছে কোথাও কোথাও। পরদিন ভোরবেলায় কাঁটা জাতীয় গাছের ডাল পুড়িয়ে তার উপর চলে ভক্ত সন্ন্যাসীদের নানান শারীরিক কসরত। চৈত্র সংক্রান্তি পেরিয়ে নববর্ষের বিকালে অদ্ভুত কিছু অনুষ্ঠান চোখে পড়ে কোথাও বা। তেমনই এক বিশেষ চিত্র ধরা পড়ল আমাদের কাছে। বীরভূম জেলার নানুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে পয়লা বৈশাখের বিকালে হয় খাপড় খাওয়া নামে এক বিচিত্র অনুষ্ঠান। বছরের প্রথম দিন সকলের জন্য এই নিখাদ বিনোদনের আয়োজন করে গেছেন গ্রামের কোন পূর্বপুরুষেরা তা বলা বেশ মুশকিল। তবে নববর্ষের এই প্রথম বিকালে ভেদাভেদ ভুলে স্থূল হাস্যরসের সঙ্গে মানুষে মানুষে মেলবন্ধনের সূত্রটিকেই গাঁথতে চেয়েছেন গ্রামবাসীরা। এটাই সবথেকে বড় পাওনা। গাজনকে কেন্দ্র করে গ্রামবঙ্গের প্রাণোচ্ছল জীবনধারার ছবিটাই যেন মুখ্য হয়ে ওঠে। ধর্মীয় সংকীর্ণতা ভুলে আরও কাছাকাছি আসুক মানুষ। বিশ্বাস ও সংস্কারের মিশেলে সুস্থ থাকুক গ্রাম্য সংস্কৃতি। তবেই না আগামীতে নষ্ট হবে না কোনো গাজন।